এই যে সামনে দরদ সিনেমা রিলিজ হতে যাচ্ছে, আমরা খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে ভাই আপনি কবে কবে একটা কথা বলবেন সমালোচনামূলক, যে এই সিনেমাটা এই সিনেমাটা ওই, হ্যাঁ এই যে আপনার এত কোটি টাকা দিয়ে এই সিনেমা বানাচ্ছে, এই সিনেমাটা আসলে একটা ভাওতাবাজি, এটা সেটা, এই ধরনের একটা কথা বলেন না ভাই। আমরা খুবই শুনতে চাই ভাই, খুব শুনতে চাই, মানে আগ্রহ ভাই, এই অবুঝ মনে খুবই মানে জানার ইচ্ছা ভাই, আপনি কোথায় আছেন ভাই। ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা শোনার পর আপনারাও কনফিউজড হয়ে যাবেন। কেন হয়ে যাবেন তার আগে আমি একটু ইকবাল ভাইকে কল দিয়ে দেখি যে ইকবাল ভাইয়ের আসলে অবস্থা কি, ইকবাল ভাই কোথায় আছে। এক মিনিট, রিং যাচ্ছে, জাস্ট ওয়েট, কেউ ধৈর্য হারা হবেন না ভাই। হ্যাঁ ইকবাল ভাই, কেমন আছেন ভাই? ভালো না? কোন কি হঠাৎ আপনি এই কথা কইতেছেন ভাই? আপনার কোন সিনেমা আইলে পরে আপনি যেরকম উৎফুল্লতা দেখান ভাই, যে ধরনের মনে করেন যে আত্মপ্রকাশ করেন, মানে আনন্দিত ঠেলায় আপনি মাঝে মাঝে গর্ববতী হয়ে যান ভাই, মানে বিষয়টা বুঝলাম না ভাই। আপনি এখন মানে কোথায় ভাই? আপনাকে খুঁজে পাচ্ছি না, কোনো মিডিয়া আপনাকে খুঁজে পাইতেছে না ভাই। মানে বিষয়টা সত্যিকার অর্থে ভাই খুব কষ্ট লাগতেছে, আমার নিজেরই খারাপ লাগতেছে ভাই, মানে আপনার খুব মিস করতেছি। আবার শুনলাম নাকি আপনার বদলে মানে আপনার জায়গা দখল করার জন্য অন্য একটা আবার পার্সন আইছে, মানে যে ব্যক্তিটা আসলে আপনার মতোই, মানে মাথায় একটু চুলটুল নাই আর কি। ওই যে আপনারে অনেকেই রাগারাগি করে যেটা বলে আর কি, ওইটাই আর কি। হ্যাঁ যেটা ভাবছেন। হ্যাঁ ইকবাল ভাই, ও আচ্ছা, নতুন সিনেমা আসার আগ পর্যন্ত আপনি একটু চুপ থাকবেন? না না ভাই, এটা আমরা আসলে মানতে পারলাম না। হ্যাঁ এই যে দেখেন, এই যে বরবাদ সিনেমার এই যে আপনার প্রচারণা চলতেছে যে 20 কোটি 15 কোটি 40 কোটি টাকা এরকম বাজেটের বিষয় নিয়ে কথা বলতেছে, তো আপনার তো কিছু বলা উচিত ছিল ইকবাল ভাই। কিছুই বলার নাই, মানে আপনি একদম বাড়ি খেয়ে গেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক। ইকবাল ভাই তাহলে ভালো থাকেন। আর হচ্ছে যখন টিনেমা রিলিজ হয়, ওই আমাদের দরদ সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে আপনার 11 তারিখে, বুঝছেন? ওই তাহলে ওই বিষয় নিয়ে কিছু কিছু কইেন আর কি, ভালো মন্দ যদি কিছু বলার থাকে। আপনি তো ভাই সবসময় আমাদের লেগে ভালোই কন, মানে সাকিবিয়ানদের একটু উতলায় দেন, আমরা আবার একটু আপনার নিয়ে কইতে পারি, বুঝছেন? তো একটু বললেন ভাই, যাতে আপনার নিয়ে একটু নিউজ টিউজ করতে পারি, ভিডিও টিডিও বানাইতে পারি ভাই, বোঝেনি তো। হ্যাঁ আপনার নিয়ে ভিডিও বানায় 2টা টাকা ভাই, তাহলে কোনতে আসে? যাই ভাই, তো যাই হোক, ভালো থাকেন ভাই। হ্যাঁ ভিডিও বানাচ্ছি, আমি ক্যামেরার সামনে আছি। ওকে, আল্লাহ হাফেজ। তো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এতক্ষণ কথা বলছিলাম, সেটা যদিও ছিল আসলে আমাদের একটা কি বলা যায়, এটা একটা সিকোয়েন্স, যে ইকবাল ভাইয়ের সাথে আসলে আমি কথা বলছি টেলিফোনের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনয়ের প্রত্যেকটা সিনেমাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ইকবাল ভাই, আই মিন প্রযোজক ইকবাল সাহেব, বিভিন্ন মন্তব্য আসলে তিনি করে থাকে। কেন করে থাকে? ওই যে একটা সময় তার সাথে বন্ধুত্ব ছিল, একটা সময় তার সাথে গভীর সম্পর্ক ছিল, তো সে সম্পর্ক না থাকার কারণে আজকে তিনি তার মধ্যে একটা জিলাস ফিল করছে যে আজকে সাকিব এত দূরে চলে যাচ্ছে, আজকে সাকিবের সাথে আমার সম্পর্ক নেই, কি করি, মানে যে হিরোকে নিয়ে সিনেমা বানায় সেই সিনেমাটাই ফ্লপ যায়। এই বিষয় থেকেই তার মধ্যে একটা ধরনের মানে এক ধরনের আসলে জিলাস ফিল, এক ধরনের ক্ষোভ বা আপনার অন্যরকম একটা মানে কি হিংসা কাজ করে আর কি। এখন যেটা বলতে চাই যে ইকবাল ভাই আপনি এখন কোথায়? আমি কিন্তু টাইটেলটা এটাও দিয়েছি, ইকবাল ভাই আপনি এখন কোথায়? এখন কথা হচ্ছে ইকবাল ভাই শোনেন, এখন আপনি বলেছিলেন যে ডেড বডি সিনেমা যদি সুপার ডুপার বাম্পার হিট না হয় আপনি নাকি আর সিনেমাই বানাবেন না। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো হতে পারে, কারণ আপনাকে তো ভাই সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাচ্ছি না ভাই। ঠিক আছে, আমরা অনেক চেষ্টা করছি, অনেক গণমাধ্যমে ট্রাই করছি যে আপনার আসলে একটু সন্ধান নিয়ে আপনি কোথায় আছেন, কেমন আছেন। আবার শুনলাম যে দল পরিবর্তনের সাথে সাথে আপনিও পরিবর্তন হয়ে গেছেন, মানে যখন যে দল যেদিক যায় আপনিও সেদিকে যান। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, বিষয়টা কেমন যেন আমার কাছে আলো আলো ঠেকে আর কি, মানে যে অনেকেই বলে গোল আলু, বিষয়টা না মানে বলে আর কি ভাই, মানে আমি বলছি না, মানে লোকে বলে, তো ওই সূত্র ধরে বললাম আর কি। এখন বিষয়টা হচ্ছে ইকবাল ভাই আপনার নতুন কোন আপকামিং সিনেমা আসছে কিনা সেটা একটু জানেন তো ভাই। আর সাকিবিয়ান আমরা যারা আছে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে আপনি কখন 2টা সমালোচনা করিয়া ভাইরাল টাইরাল হইবেন, আপনার সিনেমার প্রমোশন করাইবেন, আমরাও আবার একটু আপনারা নিয়ে একটু ধোয়া মোছা করবো। সো বিষয়টা আসলে হচ্ছে না ভাই, হচ্ছে না। এভাবে চললে পরে ভাই হবে ভাই কোন, আমরা কিভাবে কন্টেন্ট তৈরি করবো ভাই বলেন? আপনি যদি একটা সমালোচনা না করেন ভাই, আপনি যদি একটা উল্টাপাল্টা কথা না বলেন, আমরা কিভাবে ভিডিও বানাবো ভাই? কিভাবে আমরা পেট চালাবো বলেন 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 ভাই? আপনাকে নিয়েই তো 2টা টাকার ব্যবসা করি ভাই, আপনাকে নিয়েই তো ভাই 2টা টাকার ব্যবসা কিভাবে করি? ওই যে ভিডিও বানাইলে পরে ভিউ হয়, ওইখান থেকে কিছু আর্ন পাই, বুঝেন নাই? আপনি আবার অনেক সময় দাবি করছেন যে সাকিব ভাই নাকি আমাদের টাকা পয়সা দিয়ে পালে, সাকিব ভাই নাকি আমাদের টাকা পয়সা দেয়, মান্থলি আমাদের একটা অ্যামাউন্ট দেয়। এই যে কথাবার্তাগুলো বলেন ভাই, এটা আসলে একদম ভিন্নতা নাই ভাই, একদম মানে মানে ভুয়া। কেউ যদি কাউকে ভালোবাসে এবং ভালো লাগা ভালোবাসা থেকে যদি কেউ কাউকে নিয়ে কথা বলে, তাহলে ভাই এটা আপনি কিভাবে বলতে পারলেন যে ভাই আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়?
টাকা পয়সায় যদি দিবে ভাই, তাহলে আপনার পিছনে পড়ে থাকে লাভ কি ভাই? কোন আপনার নিয়ে কথা বলার কোনো দরকার আছে? আমার তো দরকার নাই মনে হয়। আর বিষয়টা হইতেছে, আপনি নিয়ে কথা বলে পরে আপনার সিনেমার আরো প্রমোশনটা বাড়ে আর কি, আমরা দেখছি ভাই। তো যাই হোক, ইকবাল ভাই সত্যিকার অর্থেই আমরা জানতে চাই, আমরা সাকিবিয়ানরা জানতে চাই, বিশেষ করে আমরা যত সাকিবিয়ান আছি, এদের সামনে দরদ সিনেমা রিলিজ হতে যাচ্ছে, আমরা খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে ভাই আপনি কবে কবে একটা কথা বলবেন সমালোচনামূলক, যে এই সিনেমাটা এই সিনেমাটা ওই, হ্যাঁ এই যে আপনার এত কোটি টাকা দিয়ে এই সিনেমা বানাচ্ছে, এই সিনেমাটা আসলে একটা ভাওতাবাজি, এটা সেটা, এই ধরনের একটা কথা বলেন না ভাই। আমরা খুবই শুনতে চাই ভাই, খুব শুনতে চাই, মানে আগ্রহ ভাই, এই অবুঝ মনে খুবই মানে জানার ইচ্ছা ভাই, আপনি কোথায় আছেন ভাই? হ্যাঁ একটু জানাবেন প্লিজ। তো যাই হোক ভাই ব্রাদার, এই যে ইকবাল ভাই সম্পর্কে যে কথাগুলো বললাম, ইকবাল ভাই সত্যিকার অর্থেই ভীষণ নেগেটিভ পজিটিভ মিলিয়ে একটা ভালো একটা গুড ব্যাড মানুষ। তো যাই হোক, কথাবার্তা আওলা যাইতেছে মনে হয় না, না না ঠিক আছে। যাই হোক, ওই ইকবাল ভাইয়ের মতোই আর কি, ওই যে ডেড বডির সময় যেরকম বলছিল না যে ভাই আমি এমন একটা সিনেমা বানাইছি যে সিনেমাটা দেখেন ভাই ব্যবসা করবে, এমন একটা ব্যবসা করবে ভাই, সিনেমাটা নিয়ে আমি আসলে সত্যিকার অর্থেই মানে গর্ববতী। এই যে বিষয়গুলো ভাই সত্যিকার অর্থেই ভাই আমার ভীষণ ভাবায়, আমার ভীষণ কাদায়, আমার ভীষণ কি বলে এক্সাইটমেন্ট ভিতরে তৈরি করে ভাই, যে ইকবাল ভাই কিভাবে গর্ভবতী হয়ে গেল, একটা ছেলে কি কখনো হয় এটা ভাই? হয় মানে আমার ভাই জানা নাই ভাই। যাই হোক, ইকবাল ভাই সবাই আপনার বিষয় নিয়ে জানতে চাচ্ছে, সবাই আপনার খোঁজ খবর চাচ্ছে আর কি, আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন একটু জানাবেন প্লিজ। তো যাই হোক ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলতে চাই ইকবাল ভাই, যে বর্তমান সময়ে যে একাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাচ্ছে, যার উপর ডিপেন্ড করে বাংলা চলচ্চিত্র এখনো টিকে আছে, সেই ব্যক্তিটাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা ভাই আমার মনে হয় কি যে একটু আপনার পরিহার করাটাই উচিত। যদি বলেন কেন, কারণ ভাই যত আপনি তার বিষয় নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, তত আপনার মনে করেন যে ইমেজ নষ্ট হবে আপনার। আপনি হয়তো ভাবেন যে ভাই আমি উল্টাপাল্টা বললে আমি ভাইরাল হয়ে যাবো, আমার সিনেমার প্রমোশন হবে, এটা হবে সেটা হবে, ভাই দর্শক আমাকে চিনবে জানবে ভাই। এমনিতে আপনাকে অনেকেই চিনে ভাই, হ্যাঁ মানে চিনে আর কি, ওই যে মাথায় চুল নাই তো ওই না থাকার কারণে যে একটা শব্দ বলে ডাকি আর কি, আমি আর কি আপনার বলবো না আর কি ভাই, কারণ আমি তো ভাই সবাইকে রেসপেক্ট করি, হ্যাঁ মানে সাকিবিয়ান তো মানে রেসপেক্ট করি আর কি। তো যাই হোক, সবার মতো তো আমি বাস দিতে জানি না ভাই, হ্যাঁ। সো যাই হোক, কিছু মনে নেন না ইকবাল ভাই, ওই বাসটা আমি দিব না। যাই হোক ভাই ব্রাদার, ইকবাল ভাই সম্পর্কে এই ছিল ধারণা, হ্যাঁ। তো আমিও আসলে খুঁজে পাচ্ছি না ইকবাল ভাইয়ের কোনো সন্ধান, তো যার কারণে আসলে এই ভিডিওটা বানানো, যে যদি কেউ জেনে থাকেন বা খোঁজ খবর পান ইকবাল ভাইয়ের, তাহলে অবশ্যই ইকবাল ভাইয়ের কোনো একটা ভিডিও টিডিও বা কোনো কিছু ইনফরমেশন আমাকে একটু দিবেন, জানাবেন। সো ভাই ব্রাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু হতে বিরত থাকবেন। আর অবশ্যই যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, ভাই ব্রাদার যারা নতুন আমাদের চ্যানেলটিতে ভিডিও দেখলেন, তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখলেন, তারা অবশ্যই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সেখানেও আমাদের একটু পাশে থাকেন ভাই, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু কখনো কেউ এগিয়ে যেতে পারে নাই ভাই, পারবেও না, সেটা আমার ক্ষেত্রেও একই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।